প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা অবগত আছেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কলকাতায় লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে ম্যানহোলের মধ্যে মুর্শিদাবাদ জেলার আইড়মারি অঞ্চলের 2 জন শ্রমিক মারা যান, হাসিবুর রহমান ও ফরজেম শেখ। সেই খবরটি পশ্চিমবাংলার মেন স্ট্রিম মিডিয়ায় প্রচারও হয়েছেন। মাননীয় ফিরহাদ হাকিম সাহেব 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা করেছেন এখানকার বিধায়ক এবং বিডিও সাহেবও, তিনারাও সেই ফিরহাদ হাকিমের প্রতিশ্রুতি মোতাবেক কাজ করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কথা হলো, একজন শ্রমিক বিনা প্রোটেকশনে ম্যানহোলের মধ্যে মারা গেলেন। কার নির্দেশে তিনি ম্যানহোলের মধ্যে ঢুকলেন এবং বিনা প্রোটেকশনে কেনই বা ম্যানহোলের মধ্যে প্রবেশ করলেন, এবং বিনা প্রোটেকশন দিয়েও যদি মারা যান কোনো শ্রমিক, তাহলে তাকে ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা আছে আগে থেকেই। এ ব্যাপারে এপিডিআরের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব এই 2 ফ্যামিলির সাথে যোগাযোগ করলেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন, বিভিন্ন আইনি সহায়তার আশ্বাস দিলেন পরিবারকে। আসুন 2 ফ্যামিলির সাথে কথা বলে রাহুল চক্রবর্তীর কি অভিজ্ঞতা হলো এ ব্যাপারে শুনে নেওয়া যাক সরাসরি তিনার মুখ থেকে। আপনারা জানেন যে 2রা ফেব্রুয়ারি 3 জন শ্রমিক কলকাতার ম্যানহোলে কাজ করতে গিয়ে মারা গিয়েছে। এটা নিয়ে খুব হইহট্টগোল শুরু হয়েছে এবং লালগোলায়, আর একজনের বাড়ি হচ্ছে সুন্দরবন এলাকায়। তো আইড়মারি, যেখানে আইড়মারি 12 নম্বর আইড়মারি অঞ্চল, এই 12 নম্বর আইড়মারি অঞ্চলে 2 জন শ্রমিকের বাড়ি। একজন হচ্ছে ফরজেম শেখ, তার 65 বছর বয়স, তিনি মারা গিয়েছেন। আর একজন হচ্ছে, আপনারা জানেন যে এর নামটা হাসিবুর রহমান মারা গিয়েছেন। এরা হাসিবুর রহমানের বয়স 26 বছর, ফরজেম শেখের বয়স 65 বছর। আমাদের কয়েকটা জিনিস আপনারা সামনে নিয়ে আসতে চাইছি। আমরা পুরো পরিবারের সাথে কথা বললাম। আমরা যে লেবার কন্ট্রাক্টর ওনাদের নিয়ে গিয়েছিল শ্রমিকদের কাজ করাতে, তাদের সাথেও কথা বললাম। যারা ওই বিষয়টা দেখেছে তার সাথেও কথা বললাম। কিন্তু আমাদের কাছে পুরো বিষয়টা বড় অদ্ভুত লাগছে এই কথা বলে। একটা ড্রেন, সেই ড্রেনের কাজ চলছিল, সেই ড্রেনে কাজ করতে গিয়ে একজন ফরজেম মারা গেল। মারা যাওয়ার পর আরও 2 জন তাকে বাঁচাতে গেল, ইনাদের বক্তব্য অনুযায়ী বাঁচাতে গিয়ে তারাও মারা গেল। 4র্থ জনকে যখন দড়ি নামানো হলো, সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাকে নিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আজকে ঘটছে এমনটা নয়। আপনারা যদি ভুলে না যান, ঠিক বছর 2-1 মাথায় ওই ঠিক কলকাতার ওই কলকাতা কর্পোরেশনের অধীনেই আবার 3 জন শ্রমিক মারা গিয়েছিল। তাদের 2 জনের বাড়ি মালদায় ছিল, এবং এরা সবাই কিন্তু সাধারণ গরিব মানুষ, এবং হয় দলিত, নয় মুসলিম, নয় আদিবাসী। এই যে প্রতি সময় অন্তর এদেরকে মারা যাওয়া হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে এই ম্যানহোলে কাজ করতে গেলে বা যেখানে স্ক্যাভেঞ্জারে কাজ করতে গেলে তাদের কি সুরক্ষা নেওয়ার দরকার, কি করার দরকার, এই রায় থাকা সত্ত্বেও তাদেরকে এই প্রতিবার এই ড্রেনের মধ্যে নামানো হচ্ছে কোনো সুরক্ষা ছাড়া। এটা কি করে সম্ভব? এপিডিআর এর বিরুদ্ধে আগের যে ঘটনাটা, তার বিরুদ্ধে হাইকোর্টে একটা কেস করেছে। সেই কেসটা এখনও চলছে, সেই কেসটার এখনও রায় বেরোয়নি। কিন্তু সমস্ত জায়গাতেই এদের পরিবারের দাবি যে আমরা যারা মারা গেল তারা কর্মক্ষম ছিল, তাদের পয়সায় ঘর চলতো, এবং প্রত্যেকেরই স্ত্রী বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে।
প্রত্যেকেরই দাবি হচ্ছে বাড়ির একজনকে চাকরি দেওয়া, বিশেষত ফরজে মেয়ে, ছোটো মেয়ে যে বাড়িতে আছে তাকে চাকরি দেওয়া, এবং হাসিবুরের যে স্ত্রী, বর্তমান স্ত্রী, তাকে চাকরি দেওয়া। এইটা হচ্ছে এদের পরিবারের দাবি, এবং সঙ্গে অন্তত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এপিডিআর সম্পূর্ণভাবে এই দাবির পক্ষে দাঁড়াচ্ছে, এবং এপিডিআর এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের এটা মনে হচ্ছে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে শ্রমিকদেরকে নিচে ঢোকানো হচ্ছে কোনো সুরক্ষা ছাড়া, এবং আস্তে আস্তে তাদের মৃত্যুর দায় দায়িত্ব দায়বদ্ধতা কেউ নিচ্ছে না। এইটা পরোক্ষে কিন্তু খুন বলে, এইটাকে পরোক্ষে কিন্তু খুন বলে। আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা কর্পোরেশন এর দায় দায়িত্ব যদি না নেয় তাহলে এই নিয়ে মানবাধিকারের সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতায় আমরা আগেও দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়াবো। এই আমি এপিডিআরের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সহ সম্পাদক এবং এই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক। রাহুলদা বললেন, বস্তুত একদমই বাস্তব কথা। ম্যানহোলের তলায় হোক বা অবৈধ কয়লা খনির তলায় হোক, মারা যাচ্ছে আদিবাসী, মুসলিম এবং শিডিউল কাস্ট যাদের বলি আমরা, দলিত। এটাই ঘটনা, এবং এই ব্যবস্থাতেই চলছে সারা দেশ এবং পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি আগের ঘটনাতেও এবং এরপরেও অনেক ঘটনাতেও হতে থাকবে। এরকমভাবে বলা হবে টাকা দেবো, টাকা দিয়ে মুখ বন্ধ। স্বাভাবিকভাবেই গরিব মানুষের কাছে আর কোনো রাস্তা থাকে না, কিন্তু এরপরেও মৃত্যু মিছিল চলবে। আমরা এখানে কথা বলেছি পরিবারের কাছের লোকেদের সাথে, আমরা কথা বলেছি প্রতিবেশীদের সাথে, এমনকি যে সাব লেবার কন্ট্রাক্টর তিনিও এই গ্রামের, তার সাথেও। আসলে কোথাও কোনো কিছুই মেনটেন হয় না, না পিএফ, না তাদের ইএসআইয়ের ফেসিলিটি, না বাকি যে সুবিধেগুলো দেশের আইন দ্বারা প্রদত্ত, সেগুলো কোনোটাই মেনটেন হয় না। সুপ্রিম কোর্টের রায়কে যারা ভায়োলেশন করতে পারে, কলকাতা কর্পোরেশন এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। আজকে মুখ বন্ধ করার জন্যে মেয়র চাকরি এবং টাকার ঘোষণা করেছেন। আমরা আশা করব তার কথার দাম যেন তিনি রাখেন। আমরা আশা করব এরপরে যেন কোনো ঘটনা না ঘটে। কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করেছি এখন সেখানে কাজ বন্ধ, কিন্তু যাতে এই দুর্ঘটনা না হয় তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কিছু নজরে আসেনি। ড্রেনে শ্রমিক নামছে, ম্যানহোলে শ্রমিক নামছে, সেই যে ধারাবাহিকতা সেটা কোনো বন্ধ হয়নি। আমি শুভপ্রতিম, আমি আসছি আমরা এক সচেতন প্রয়াস পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এই সংগঠনের প্রতিনিধি হিসেবে এবং মানবাধিকার কর্মী হিসেবে।